কয় মক্কা শহরে যতগুলা রাস্তা দিয়ে ঢুকে আমরা লুক ফেট করে রাখি, ফলাফাইন সেট করে রাখি। তো ঢুকতে হলে আমরা কয়া বাড়ি গো, তো তারা কইব মদিনা। সাবধানে থাকেন, আমরা এলাকাতে একটা পাগল, নাউজুবিল্লাহ কয় না তো, আমরা এলাকাতে একটা পাগল আছে। এই পাগলের কথা হইল না, বউয়ে জামাই তেল গইয়ে গেছে গা, ফুতে বাফের তেল গইয়ে গেছে গা, জামাই বউয়ে আলগা, বাহে ফুতে আলগা, কারণ বাফে ইসলাম মাইনা লাইছে, ফুতে কাফের রয়েছে, তো আলগা দইবই। সুবহানাল্লাহ কোন করে বউয়ে ইসলাম মাইনা লাইছে, জামাইয়ে কাফের। বউয়ে ডাক দিয়া কইছে আর ফাললাম না, রাগন আর হসন, আমার রাস্তা আমি ধরলাম, আপনি লাত মানাতের উজ্জার পূজা করেন আর আমি মানি এক আল্লাহ, সুতরাং এক বিছনা তার থাইকা গেলাম না, ঠিক কিনা? কথা তো সত্য। জামাই বউয়ে ফেসলে গেছে গা, একজনে মুসলমান হয়েছে আর একজন কাফের হয়েছে, সংসার করবো কেমনে? বাহে ফুটে ফেসলে গেছে গা, ভাইয়ে ভাইয়ে ফেসলে গেছে গা, গুসকিয়ে গুসকিয়ে ফেসলে গেছে গা। এই কথা কইয়া কইয়া সব কাফের বাইরের দেশের মানুষ ডুবাইতে আছে। কয় সাবধান থাকেন, একটা পাগল আছে, পাগলের ফাল্লার যদি পড়েন। আপনারা কয়জন আইছেন? আমরা 50 জন আইছি। কয় সব লইয়া যাইতেন পারতেন না, পাগলের কথা শুনলে কিছু থাইকা লাইব, আপনারা সবাই লইয়া যাইতেন পারতেন না, খুব সাবধান, পাগলের কাছেও যাইয়েন না। তো বাইরের তারা কয় পাগলের নাম কিটা কইয়া দেন না? কয় পাগলের নাম মুহাম্মদ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না 12 বার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়া। পাগলের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, হজ শেষ, সব বিদেশি মানুষরা পাগলের ডর দেহাই রাখছে। এখন সারা বাংলাদেশে বিল্লা কথা না, সারা পৃথিবীতে দেখবেন পাগল দেখলে আমরা তারা দূর সাইটো যায় নাকি যায় না? পাগল দেখলে বুড়ে বেড়াইয়া বেড়াইয়া যায়, বেরিয়ে বেড়াইয়া সাইটো পাগলটা কিরম, তার লুঙ্গি নাই, পাগলের যে লুঙ্গি নাই, বেরিয়েতে বেড়াই সাইয়া দৌড় দিয়া যায়। এই পাগল দেখলে সব মানুষ আইয়ে বেড়ায়, বুড়া সুইটা সাইটা ফলাফলে দুইটা দেয়, গুতা দেয়, চেতায়। এরকম সব দেশ পাগলের প্রতি একটা আগ্রহ আছে। আমি এক মাহফিলও গিয়া দেখি, মাহফিলও কোনো লোক নাই। আমি কই কি তো মানুষ কো? কয় সব পাগল চাইতে গেছে। আর পাগলে আবার সেই পাগলটা অন্যরকম, কীরকম তারে কিতাবিলে একটা কইলে সেতে, বিভিন্ন পাগলের বিভিন্ন সংকেত আছে দেখবেন। কখনো কিতা কইলেতে সেতবো, এটা আবার ইয়ে আছে। তো আমি যে গেলাম তোমরা পাগলটা কিতা কইলে শীতে, কয় গরম জিলাফি কইলেতে শীতটাও গরম জিলাফি। তো তাই ফোদা আমি ফোদাফদি করতে আছে তে, আর এই তারা সকলে মিল্লার নাউজুবিল্লাহ না কেন? এখন তারা যখন খেয়াল করেন, মূল কথা তো আমরা ইয়া পড়তে আছি, তারা যখন নবীজিরে শুনছে যে মোহাম্মদ একটা পাগল আছে, সকলে হজ কইরা কয় আবার 1 বছর পরে না হজ হইতাম, আর বছরে বছরে কি আইতাম পারি, এত টাকা পয়সা, রাস্তাঘাটের ঝামেলা আছে, সুইটা সেটা লইয়া আমারও তো ঝামেলা। আইসি যখন পাগলটা চাইয়ে যাই। সুবহানাল্লাহ কয় না তো? আর মাইছে যে তোমরা যে পাগল আছে, কোন কাকার কত মোহাম্মদ কহ, এবার বাড়িটা কোনটা? তো দেখাই দিছে ওই যে এই বাড়ি, এইটাই তো বাড়ি। তখন ওই মক্কা মদিনার অনেক মুসলমান মিল্লা পাগল চাইতে গেছে, গিয়া সেরা এই আম্মাজান খাদিজা, খুব খেয়াল করেন, আম্মাজান খাদিজার দরজার সামনে দাঁড়াইছে, দাঁড়াইছে কয় ও এই বেশ পাগল গেল। এখন দেখে যে এক বেড়া বাড়ি আইছে, কি সুন্দর চেহারা, চোখগুলো তার টানা টানা, কপালের ভিতরে যেমন বিজলি চমকাইতে আছে, চুলগুলো তার হালকা হালকা কোকড়ানো, নাকটা তার খাড়া, চোখের পাতাগুলো গোলাপের পাপড়ির মতো, ঠোঁটগুলো তার গোলাপি রঙের। সে যখন হাসে মনে হয় গোটা পৃথিবীতে বিজলি চমকাইছে। এরকম একটা লোক, সুন্দর পরিপাটি, গায়ের ভিতরে জান্নাতি গন্ধ, একটা মানুষ হাঁটতে হাঁটতে পারিছে। কয় ভাই কারে বিচারতে আছে? আপনারা কোন দেশে? আমরা মদিনাতে আইছি। কই বিচারেন কারে? কাও এই বেদ বিলে একটা পাগল আছে, নাম বিলে মোহাম্মদ, এবার এটা কুদুর বিচার ছিল। আমিও দৌড় সুবহানাল্লাহ, লোকে সামিয়াটা সাইড করেছিল, আমিও দৌড়। তুমি পাগল? কয় হ, মানুষে তো কয় আমি বিলে পাগল। কারে সারা জীবন পাগল দেখলাম, দাঁত মাজে না,
দাঁড়িয়ে মুছে ফেসলাই গেল সে মুছের লেগে ঠুট পাওয়া যায় না বিষয়টা আর তুমি খাটাসের গন্ধ লগে দিয়ে আটন জানা শার্টের বুতাম থাকে পাঁচটা হেতার থাকে তিনটা এডিওতে কোনো ইচ্ছে করে লাগাই থাকে লুঙ্গি রেখে থাকে ইয়ে করে লুঙ্গি ফিনছে তার আশেপাশে যন্ত্রপাতি দেখা যায় আর তুমি কি এর ভগর তোমার দি কি সুন্দর চেহারা জান্নাতি গন্ধ তোমারে দেখলে না খাইয়া থাকতাম পারাম 15 দিন তোমারে মানুষ পাগল কয় কয় দো কয় এবার সকলে মদিনার তারা সিল্লাম দিয়া কয় তোমারে যে তারা পাগল কয় তারা হইল আসল পাগল ঠিক কিনা কয় তো কত আপনারা যে মদিনা শরীফ পাইছেন আমারে যে দেখছেন আপনারা কি এত না তুমি কি বল কত আপনারা কি মত এখন তারা তারা কইতে আছে কই তুমি যদি পাগল আমরাও তোমার মতো পাগল আরে জোরে কয় রে সুবহানাল্লাহ রে তুমি যদি পাগল তোমার মতো মানুষ যদি পাগল হয় তো আমরাও পাগল তাও এটা কইলে হইতো না বুঝাইও গিয়া তো সকলে মিল্লা খেজুর গাছের তলে গিয়া কয় কিতারে কিতা বুদ্ধি করছো কিতা কয় না এবারের মতো মানুষ যদি পাগল হয় এই পাগলের দরকার আছে আর গেলে যায় আমরা গেলে না এই পাগলের দরকার সুবহানাল্লাহ কয় না তো সকলে মিল্লা বুদ্ধি করে কয় ভাই সাহেব কথাটা আপনি কইবেন তারার ভিতরে মুরব্বী যাবারা এবারে গিয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আমি শুনছি আপনার এই বিলে তারা রাসূল কয় আপনি আসলেও রাসূল আমরা দেখিয়া চিন্তালাইছি আপনি যেই পাগল আমরা সেই পাগল হইতাম চাই নবী কয় পাগল হইতে হইলে আমার লগত একটা কলমা ফরণ লাগবো কয় কিতা ফরণ লাগবো কোন রাজি আছি নবী কয় সবাই হাত দাও নবী হাত দিছে সকলাই না নবী রাতের উপর হাত রাখছে নবী পড়াই দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু মুসলমান এখন পাগল কি কমছে না বাড়ছে তাদের কাজে রিঅ্যাকশন করছে ঠিক রিঅ্যাকশন করছে কাজে অহন মুসলমানের সংখ্যা দলে দলে বাড়তে আছে ও আব্বা মন দিয়ে শোনো আল্লাহ ডাক দেয়া কইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ নবী গো দুনিয়ার কেউ ডরাইয়েন না কি আর আবু জাহেল কি আর আবু লাহাব কি আর উতবা কি আর সাহেবা আপনি ডরাইবেন আল্লাহ রে আল্লাহ নবীর এমন একটা ক্ষমতা দিছে নবী যদি সোনার সারগ্রাম হইয়া দাঁড়ায় 1 মাইল দূরের রাস্তার যে মানুষটা 1 মাইল আইটটা গেলেও আপনি 1 মাসের দূরের যে রাস্তা 1 মাস যদি কেউ আইটটা যে দূর পর্যন্ত যাইতে পারবো স্বাভাবিকভাবে মুরব্বীরা যে আগে আসছে ঘন্টায় তারা 3-4 মাইল হাঁটতে পারছে পাতলা পাতলা কাজ দিলে 4-5 মাইল খুশি দৌড় দিলে 6-7 মাইল আর বুড়া দৌড় দিলে 8-10 মাইল বেড়ে তারা এক দৌড়ে ঠিক নিও এই সুতরাং তারা যে আগের দিনের মানুষটি স্বাভাবিক হাঁটলো 3 মাইল হাঁটতে পারছে ঘন্টায় ঠিক নেই একজন মানুষ 1 মাইল আইটটা যে দূরে যাইতে পারে নবী যদি সোনা সারাইয়ে এহেন 1 মাইল আডুন্না রাস্তার দূরে যেই কাফেরটা থাকে তার কলজার ভিতরেও কাপন ধরে যায় কি নবী রে এই যেমন তেমন নবী মনে করছো ডাইরেক্ট উম্মত হয়ে গেছে কত এলে নবীর ওজন বুঝো না ঠিক কিনা কও নবীর ওজন বুঝো না যদি মেহনত করে মুসলমান হন লাগতো ওই মক্কার তারার মতো এই ইসলাম মানার কারণে মক্কা ছেড়ে মদিনা যাইতেও লাগতো তখন বুঝবো ইসলাম কারে কয় আমরা তো জন্মসূত্রে ওয়া মুসলমান তে হইছে ওই ওয়া করে তেমনি মুসলমান হয়ে গেছে আরে নবীর গরো কাফের হইছে রে কাফের গরো নবী হইছে মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না মুসলমানের চরিত্র যদি না থাকে তুমি মুসলমানের ঘরে জন্ম নিও তুমি মুসলমান হইতে পারবা না ঠিক কিনা এরকম মুসলমানের ঘরে কাফের আমরা তো আসেনি রে ঢাকা ইউনিভার্সিটি এক প্রফেসর মুসলমানের ফুট তে এক যে ফাঙ্গা কথা কইয়া বসে কথাটা কি কইলিতা কইলিতা কইয়া বসে কিটা খেয়াল করে ওই যেই সব মেয়েরা ফর্দা করে যেই সব মেয়েরা বুরকা ছেলে যেই সব মেয়েরা বুরকা পরে যেই সব মেয়েরা পর্দা করে যেই সব মেয়েরা হেজাব লাগায় যেসব মেয়েরা মেকআপ লাগায় অর্থাৎ পর্দা করে এইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না আপনাকে এটা মানেন এটা পর্দা করি না ভাই এখন ঢাকা ইউনিভার্সিটি পড়তে পারতো না ঢাকা ইউনিভার্সিটি তার বাহে ঢাকা ইউনিভার্সিটি আমরা ট্যাক্সের টাকা দিয়া আমরা জমির খাজনা দিয়া এই ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর কর্মচারী কর্মকর্তাদের বেতন হয় আর আমার ভাইয়া পর্দা করতে করে দেখিয়া ঢাকা ইউনিভার্সিটি পড়তে পারতো না রঙের ঘরে দৌড়াও এই দেশটা তোমরা দিয়া লাইছি আমরা এই দেশটা মুসলমানের দেশ ঠিক কিনা কও
যেই দেশে ৯২% লোক মুসলমান, যেই দেশে বেড়ার এশার আজান শুনতে শুনতে মানুষ নামাজ পড়ে ঘুমাইতে যায় দুরূদ পড়তে পড়তে, যেই দেশে ফজরের আজান শুনলে আবার মানুষের ঘুম ভাঙে, যেই দেশে হক্কানি পীর মাশায়েখেরা ন্যাংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, এই দেশের ভিতরে মসজিদের দেশ, মাদ্রাসার দেশ, তুমি ভাগনা কথা কও। আমি বলেছি ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ। আল্লাহ ১৬ সালের জমিনে এসে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। ঠিক কিনা কও কথা না? ঠিক কিনা? আমরা মুসলমান একটা দুমদুলে রয়েছি, মরে গেছি কেনা আমরা কামাইল্লা গাছের মতো, ঠিক নি রে? পাতা জয়টা উঠছে, ফইলা ফটা, বৃষ্টিটা পড়লে না দেখবা কেমনে ড্যাম দিয়া লায়। সময় সময় অপেক্ষা করো, ঠিক কিনা কা? সবটি কোনো দিন না, সবটি কোনো রাত না। ২৪ ঘন্টার ভিতরে ১২ ঘন্টা দিন, ১২ ঘন্টা রাত। পুরাটা বছর কোনো শীতও না গরমও না, ৬ মাস শীত ৬ মাস রাত। সুতরাং ৬ মাস শীত ৬ মাস গরম, বুঝতে হইন্য চলন লাগবো। সময় সব সময় একরকম যেত না। মুসলমানের দিন ছিল, মুসলমানের দিন আছে, মুসলমানের দিন আসবে আবার ইনশাআল্লাহ। ঠিক? এখন মুসলমানের সংখ্যা কমছে না বাড়ছে? কাফেররা দেখলো কি তারা এত টিটকারি মুস্কারা মারলাম, তারার অন্তরে দিয়ে আমরা কোনো ডরে ডুবে না, তারা দিয়ে এক আল্লাহর ছাড়া কেউ ডরায় না। এর ভিতরে নবীজি দুনিয়াতে বিদায় হয়েছে, আবু বকর সিদ্দিক ইসলাম হয়েছে, আবু বকর সিদ্দিকের বিদায় হয়েছে, হজরত উমরে খলিফা হয়েছে। দেখেন আল্লাহর ডর কারে কয়। উমরে যখন খলিফা হয়েছে, উমরে এই একটা নিয়ম আছিল, এবারে সারাটা রাত আটটা সিফা সাফাত কোনা কানসিত, কেড়ায় খায় কেড়া খায় না, কেড়া ঘুমায় না, কেউ কোনো চিকিৎসার অভাবে সমস্যা হয়েছে কিনা, এই ঘুরা এইরকম পাহারা দিত। এর ভিতরে উমরে একদিন আসার নামাজ পড়িয়া দুগলা খাইয়া এবারে বাড়ি গেছে। সামরার একটা সাবুক আসিল, খেয়াল করে শুনতেছেন আপনারা? এবারে সামরার একটা সাবুক আসিল, এই সাবুকটা লই আস্তে করে ঘরের তে বাড়ি গেছে গা। বাড়িয়া ঘুরতে অক্করে বর্ডার এলাকায় গেছে গা। এই মদিনার যে বর্ডার, এই মদিনা রাষ্ট্রের বর্ডারও গিয়া সেটা এবার আটতে আছে লেলিরা বাতাস, মাঝে মাঝে এই শিয়ালে ডাক দেয়। এবার বেড়াইতের মতো আটতে আছে, কোনো বয়ডর নাই তো, এবার আটতে আছে বেড়াইতের মতো আটকা। এবার আর কানের ভিতরে দুইটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা গেছে। এবার চুপ করে খেলে গেছে, আওয়াজটা করতে আইয়ে খেয়াল করে দেয় যেদিকে আওয়াজ দাইয়ে এদিকে মিটি একটু আলুও জ্বলতে আছে, উঠটা দিছে দৌড়তে বুড়া মানুষ না গিয়া সেটা তাবুর কিনারও গিয়া দাঁড়াইছে, দাঁড়াই দেয় তাবুরা চতুর্দিক দিয়ে এরকম সিরা টুকরা, ভিতরে একটা বেডি আর দুইটা বাচ্চাটি উবুত্তিয়ে হইতে রয়েছে, ফ্যানের মধ্যে ফাত্তর দিয়া রাখছে। আর বেডিটা চুলার ভিতরে আগুন জ্বালিয়া এ ফাত্তর ২-৩ টুকরা ফাত্তর দিয়া আর পানি দিয়া লাড়তে আছে, আর বাচ্চারা কইতে আছে তোমরা ঘুমাও, এই খানা হইলে আমি ডাক দিয়ালাই। উমর তো ঘটনাটা বুঝা লাইছে, খানা তো নাই, বাচ্চারা বুদ্ধি দিয়া কোনো মতে ঘুম ফারাইতেছে যেন রাত্রে আর বিরক্ত না করে। উমরে খেয়াল করে সুবহানাল্লাহ কয় না। তিনি তাকাইয়া দেখে মহিলাটা পাথর আর পানি দিয়া নাড়াচাড়া করে, বাচ্চাগুলা কান্দে। উমর কান খাড়া করে কই দেখি কি কয়। বাচ্চাগুলা কান্দে আর কয় আম্মা, ও আম্মা তুমি না কইছো কাফেরের দেশে খানা নাই, মুসলমানের দেশে খানার অভাব নাই, এই দেশে কুত্তাও বিলে না খাইয়া মরে না। আম্মা গো তুমি এই কথা কইয়া সকালবেলা কাফেরের দেশে মুসলমানের দেশে মদিনায় ঢুকছো, সকাল থেকে দুপুর গেল, দুপুর থেকে সন্ধ্যা হইল, পাখিগুলো ঘুমিয়ে পড়লো আপন নিরে, গরুগুলো গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়। আম্মা গো তুমি না কইসলা মুসলমানের দেশে খানার অভাব নাই গো আম্মা, সকালে ঢুকলাম মাঝরাত হইল, খানা দিব দূরের কথা কেউ তো খবরও লইল না। আম্মা ও আম্মা
এই নি তোমার মুসলমানের দেশ গো, এই নি তোমার মুসলমানের দেশ। কই কেউ তো খবরও নিল না, এই দেশ না বলে কুত্তাও না খাইয়া মরে না। আমরা যে 3টা মানুষ খানা নাই, কেউ তো কুতু ডাক দিয়েও জিগাইল না। ওমরে যখন শুনতে আসে বাচ্চাদের কথা, আর মহিলা পাতিলার ভিতরে পানি লইয়া পাথর দিয়া নাড়তে আছে, উমরের কই যায় মানে না রে। উমর দিছে দৌড়, কানতে আছে, ঘামতে আছে, আর দৌড়তে আছে। দৌড়তে 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 মদিনায় রাষ্ট্রীয় কোষাগার গুডাউনের সামনে গিয়া দাঁড়াইছে। ডাক দিছে, কে আছো? দরজা খুলো। কর্মচারী দৌড় দিয়া দরজা খুলে দিছে। ওমর কয়, কি দেখলাম রে ভাই, তাড়াতাড়ি বস্তার ভিতরে একটু আটা ঢুকাও, পাকা খেজুর দাও, কিছু সবজি দাও। সব যখন দিয়া সারছে, বস্তার মুখটা বান দাও। বস্তার মুখটা বান দিছে। ওমরে যখন ফিরা চাইয়া দেখে 2 বেড়া ফিসে দিয়া খেলুই রইছে। তোমরা কেডা? আমরা রাষ্ট্রের কর্মচারী। তোমরা এখানে কেন আসছো? আমরা টের পাইছি আপনি যে ডাক দিছেন, বস্তার ভিতরে যে আটা ঢুকাইছেন আমরা টের পাইছি। এটা কই লইয়া যাওয়ার লাগবে, আপনি সামনে সামনে যান, আমরা আইতে আছি। ওমর কয়, না, তোমরার মাথার তো বস্তা দিতাম না, দায়িত্ব আমার, বস্তাও থাকবে আমার মাথা। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট উমর, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট উমর, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ উমর, ইসলামের দ্বিতীয় খলিফা। নবী কয়, লা নবিয়্যা বা'দি, আমার পরে কোনো নবী নাই। আমার পরে যদি নবী থাকতো, আমার উমরে আমার পরে নবী হইতো। সুবহানাল্লাহ কয় না? এই মানুষটা আদার বস্তা লওনের লজ্জা আলগি দিয়া তুলতে আছে। কর্মচারীরা কয়, আমরা রিজাইন দেবো। সাত আজ আজ ছেলে বসো। মানে কি হলো? মাহফিলের এইরকম ওয়াজটা মাঝে করলেন কি এটা আপনারা? আপনারা দেখলেন না ফলাফল উঠলো, যাতাতে বয়লেন নাকি রে? দাফনা তোমরা খুলে একটা লুক আর উঠবেন না, আমি শেষ করে দিচ্ছি। প্রচন্ড গরম, আমি বুঝতে পারছি আপনাদের কষ্ট হচ্ছে। কষ্ট হইতেছে না? কি কষ্ট হয় না? মারহাবা কর, কেউ উঠতে দিয়েন না। আমি ঘড়ি চাই আওয়াজ করি না মানুষ, মারহাবা কন। যতক্ষণ আই নামাজ ওয়াজ করতে থাকি, আল্লাহ যতক্ষণ তৌফিক দেয়। আমিন কর। এখন হযরত উমরের কথা মনে আছে নিও, 2 বেড়া একে রয়েছে, বস্তাটা মাথার দেন। না না না, দায়িত্ব আমার, বস্তা আমার মাথা তুলে দাও। কত আমরা রিজাইন দাম, আমরা চাকরি করতাম না। কত আমরা চাকরি করবো না করবো, এটা তোমার ব্যাপার, কিন্তু বস্তা তোমরা মাথার দেওয়া যেত না। কর্মচারীরা ডাক দেওয়া কয়, আপনি হইলেন আমাদের রাষ্ট্রপ্রধান, আপনি আমিরুল মুমিনিন, আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি মাথায় নিবেন বস্তা, আমরা থাইক্কা কিলাম। ওমর কয়, বস্তাকে মাথায় নিতে চাও? কয়, হ, বস্তা তো মাথায় নিতে চাই। ওমর কয়, আমিও দেব, তবে একটা শর্ত আছে। সুবহানাল্লাহ কয় না? আবার ওমর কান্দা দিছে রে। ওমরের গাল বাইয়া বাইয়া টপ টপ করে পানি পড়ে। ডাক দেয়া কয়, বস্তা নিবা কেডা? কয়, আমরা 2 জনই নিতাম চাই। কয়, আমিও দিতাম চাই, তবে একটা শর্ত আছে। কয়, কিয়ামতের ময়দানও যখন আমার একটা গুনার বস্তা হইব, কিয়ামতের ময়দানে আমার যখন একটা গুনার বস্তা হইব, এই গুনার বস্তাটা তোমরা যে নিতে রাজি হইবা, আমি তার মাথার ভিতরে আড়ার বস্তা দেন। তখন আর কেউ আগায় না। ওমর জানতাম আমার গুনার ভাগ কেউ নেবা না, আমার গুনার ভাগ নেবা না, আমার দায়িত্বের ভাগ কেন নিতে চাও? আড়ার বস্তা কেন নিতে চাও? গুনার ভাগ যেহেতু নিবা না, দায়িত্বের ভাগ নিয়েও লাভ নাই। দাও দাও দাও, 2 জনে মিল্লা আমার মাথায় আটার বস্তা উঠাই না। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, 2 বেড়া দইরা আটার বস্তা উমরের মাথা উঠাই দিছে। ফেরেশতারা মনে হয় জান্নাতের ভিতরে আর আকাশের ভিতরে চিৎকার করে কাঁদতেছে, আল্লাহ এটা কি দেখলাম, তুমি কি মানুষ বানাইছো গো আল্লাহ। ওমরের মতো বুড়া মানুষটা আনার বস্তা লইয়া দৌড়ায়। আমরা কি এই মানুষ বানাইতে না করছিলাম? তুমি একটা কামের কাম করছো গো আল্লাহ, এটা কি মানুষ?
এটা কি মানুষ তুমি বানাইছো? আকাশের একটা মেঘের টুকরা আছে, চান্দ্রা মেঘের টুকরার ভিতরে গিয়ে আড়ালে লুকাই গেছে লজ্জায়। এটা আমি কি দেখলাম রে? ওমরের মতো মানুষ আডার বস্তা লইয়া দৌড়ায়। ওমর ঘামতে 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 দৌড়তে 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 ওই মহিলার দরজার সামনে গিয়া দাঁড়াইছে। আসসালামু আলাইকুম। মহিলা কয় ওয়ালাইকুম আসসালাম। কে দরজায়? কয় আম্মা 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 গো, ও আম্মা দরজাটা খোলো গো আম্মা। মহিলায় মনে করছে রাস্তার কোনো পথিক বোধহয় সাহায্যের লাগিয়া দরজা তাইয়া দাঁড়াইছে। মহিলায় ডাক দেয়া কয় কে? আমারে আম্মা ডাকে। আমারে চিনবেন না আম্মা, তাড়াতাড়ি দরজাটা খুলে দে। মহিলা ডাক দেয়া কয় আমারে আম্মা ডাক্য না, আমি মা হওয়ার উপযুক্ত না। যেই 2টা ফুট ফেরল ইসলাম, যেই 2টা ফুট জন্ম দিছি, এইটান্ডি রাজ্য 3 দিন হয় খানা দিতাম পারি না। মুসলমানের দেশও ঢুকাইছি, খানা আছে কইয়া, সকালে ঢুকছে হনো খানা দিতাম পারছি না। আমারে বাবা আম্মা ডাক্য না, আমারে আম্মা ডাক্য না, আমি বাবা, আমি মা হওয়ার উপযুক্ত না। আমি জন্ম দেওয়া সন্তানকে 3 দিন ধরে খানা দিতাম পারি না, আমি কি আর মা? ও বাবা, নিশ্চয়ই তুমি সাহায্যের জন্য দাঁড়াইছো, আমার ঘরে দেওয়ার মতো কিচ্ছু নাই রে আব্বা। তুমি অন্য এক সময় আইসো, আমি তোমারে খালি হাতে ফিরাবো না। আমার লজ্জা লাগতেছে তোমারে যে আমি না কইরা দিতেছি, ঘরে তো কিচ্ছু নাই। বাবা তুমি অন্য রাস্তায় দেখো, অন্য ঘরে যাও। ওমর ডাক দেয়া কয় আম্মা, ও আম্মা আমার সাহায্য লাগবে না গো আম্মা, তুমি দরজা খুলে দেখো কে দাঁড়াই রইছে। মহিলা দরজা খুলে দিলেন, দেখে যে একটা আদা কাঁচা আদা পাকা দাড়ির চুমুক থোতার ভিতরে বুড়ো একটা মানুষ, মাথায় একটা বস্তা লইয়া খেয়ে রইছে। মহিলা ডাক দেয়া কয় বাবা তুমি কে? তোমারে চিনলাম না। আম্মা কাছেই আমার বাড়ি, আমি দিক দিয়ে যাইতেছিলাম, শুনলাম আপনার ছেলেরা 3 দিন ধরে খায় নাই। আমার কাছে সামান্য একটু আটা ছিল, খাজা পাকা খেজুর ছিল, কিছু সবজি ছিল গো আম্মা, আমি এটা লইয়াইছি, অনুমতি দিলে আমি ঘরে ঢুকতাম। কয় বাবা ভিতরে আসো। ওমরে ভিতরে গেছে। মহিলারে কয় আম্মা ধরে একটু বস্তাটা নামান। বস্তাটা ধরে নামাইছে। মহিলারে ডাক দেয়া কয় আম্মা, ও আম্মা, আরে আপনি একটা কাম করেন, তাড়াতাড়ি একটু আটা গুল্লা 2টা রুটি বানান। আমি তো দেখছিলাম আগুন আসছিল, আগুনটা দিন নিভা গেছে, আপনি তাড়াতাড়ি রুটি বানান, আমি ফু দিয়া আগুন ধরাই দেই। আপনি আটা গুইলা রুটি বানান, এই ফাঁকে আমি ফু দিয়ে আগুন ধরাই দেই। মহিলা রুটি বানায়, আর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর ফু দিয়ে দিয়ে আগুন ধরায়। ওমরের চোখ লাল হয়ে গেছে, আগুনও ধরে গেছে। ও মুসলমান মন দিয়ে শোনো, আবার রুটি বানাইয়া বানাইয়া ওমরের হাতে দেয়। ওমর খোলার ভিতরে দিয়া রুটিগুলা সেকতে আছে। রুটি যখন 2টা হয়ে গেছে, ওমর ডাক দেয়া পায় আম্মা আমার ভাইদেরকে উঠাবো নাকি গো আম্মা? আমার বাচ্চারা 3 দিন ধরে খায় না, তাড়াতাড়ি উঠো। বাচ্চাগুলারে ডাক দিয়ে উঠাইছে। ওমর টুকরা টুকরা রুটি কইরা খেজুরের বিচিটা ফালাইয়া ভিতরে শুকনা খেজুর দিয়া বাচ্চার মুখে দেয়। ওমর কয় জীবনে আমি অনেক মানুষকে দেখছি খিদা আছে, কিন্তু এমন করে খাবার নিয়ে কারাকারি করতে পারে আমার জানা ছিল না। আমি লোকমানে একটা, মুখ আইয়া পড়ে 2টা, আমি একটারে ধাক্কা দিয়ে আর একটারে খানা দেই, আবার হেইডারে ধাক্কা দিয়ে এটারে খানা দেই। মহিলারা রুটি সেঁকতে আছে, মাঝে মাঝে আর চোখে চাই বুড়া বেড়ারা কেড়ারে তাকাইয়া দেখে ওমরের গাল বেয়ে বেয়ে দাড়ি পড়তে, দাড়ি ভিজছে, দাড়ি ভিজছে, পাঞ্জাবি ভিজছে, ওমরের গাল বাইয়ে বাইয়ে পানি পড়তে আছে। মহিলা ডাক দিয়া কয় তুমি কে? আমি চিনি না, তোমার মতো মানুষ থাকতে উমর কেমনে খলিফা হইল আমার বুঝে আসে না। মদিনায় তোমার মতো মানুষ থাকতে উমর আমার খলিফা হয় কেমনে? উমরের শব্দ কোনো খবর নাই দিন দুনিয়ার, এবার কেমনে খলিফা হইল? তোমার কি মদিনার মানুষ চিনে না? তোমারে কি মদিনার মানুষ দেখে না?
তুমি একটা কাম করো বাবা, আগামীকাল সকালবেলা আমি হাইটা হাইটা মানুষকে বলবো যেন তোমারে খলিফা বানায়। ওমর ডাক দেখো, আম্মা তুমি আমারে চিনবা না গো আম্মা, কথা দরকার নাই, বাচ্চাদের পেট ভরে গেছে, আবার তুমি একটা রুটি খাও। মহিলারা লুকমারা দিয়া কানতে আছে, ঢুক গিলে না। বাবা আমি বড় মানুষ, সকালবেলা বাচ্চারা আবার খিদার জ্বালায় কান্দে, আমার খাবার লাগবে না, তুমি চলে যাও, বাচ্চারা খাবে। এবার উমর ডাক দেখো, আম্মা তুমি তো আমারে চিনো নাই গো আম্মা, উমরের লোকে আমার বড় খাতির গো আম্মা, উমরের লোকে আমার সাংঘাতিক খাতির, আমি যেই না কই উমরে এই যায় হুনে, তুমি খাও, সকালবেলা মসজিদে নববীতে আইসো, উমরের দরবারে আমিও থাকবো, প্রতি মাসে তোমার কি পরিমাণে আটা লাগবে আমি বইলা তোমার ঘরে ওই আটার খেজুর পাঠাই দেব, তোমার ঘরে আর না খাইয়া থাকা লাগবে না, আমি যেহেতু আইসা পড়ছি। উমরকে আমি যা বলি উমর তাই শুনে, সকালবেলা তুমি মসজিদে নববীর কাছে আইসো। মহিলারা সকালবেলা দুইটা বাচ্চারে কুলে নিয়ে উমরের দরবারে ওই মসজিদে নববীর দরজাত গিয়া দাঁড়াইছে, দাঁড়াইয়া জিজ্ঞেস করে, ভাই এখানে উমর কোনটা? ওই যে মাঝে লোকটা বসা আছে এইটাই উমর। মহিলা তাকাইয়া দেখে রে, যেই লোকটা রাতের বেলা চুলার ভিতরে ফু দিয়ে আগুন ধরাইছে, ওই নুস দেখায় উমর। মহিলারা বড় ভয় পাইছে, সাংঘাতিক ভয় পাইছে। আমি উমরকে গালাগালি করলাম, উমর সারে গালাগালি করছে, এই দিয়ে উমর দাদা আমারে ছাড়তো না, আমারে নিশ্চয়ই জেলে দিব, আমারে অ্যারেস্ট করাই লাইব। মহিলা দিছে দৌড়, উমরে দেখা লাইছে, দৌড় যাইয়া বেডির সামনে খেয়েছে। আম্মা ও আম্মা কই যাও, কই যাও গো আম্মা, কই যাও? মহিলাটা ডাক দেয়া কয়, বাবা আমার এই বাচ্চাদের আব্বা নাই, আমারে যদি জেলখানায় দাও আমার বাচ্চাগুলা মরে যাবে, আমার বাচ্চাগুলা মরে যাবে, আমি গুস্তাকি মাফ কর দিজি, তুমি মাফ করবা, আমি তোমারে গালাগালি করছি, আমার গুণা তো এই গালাগালি তুমি মনে রাখো না, আমারে মাফ করে দাও, আমি আর কোনোদিন গালাগালি করব না। ওমর ডাক দেখো, আম্মা ও আম্মা এই চামড়ার চাবুকটা তুমি হাতে নাও, তুমি যদি আমারে পিটাইতে মন চায় তুমি ইচ্ছা মতো পিটাও, গালি দিতে মন চাইলে তুমি আরো কয়টা গালি দাও, কিন্তু তোমার কাছে আমার একটা অনুরোধ আছে গো আম্মা, দয়া করে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বিচার দিও না। তুমি আমার গালি দাও, তুমি আমার পিটাও, সবাই পড়ে না আমি। মহিলা কান্দে আর কয়, বাবা ও বাবা আমারে মাফ করে দাও, আমি তোমারে গালিগালাজ করেছি। আর উমর ডাক দেয়া কয়, আম্মা পিটাইতে মন চাইলে পিটাও, গালি দিতে মন চাইলে আরো গালি দাও, দয়া করে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমারে আসামি বানাইও না। ও সোনাসারের মুসলমান, মন দিয়ে শোনো রে ভাই, মুশতাক ফয়েজি কোনোদিন তোমাদের কাছে আসে নাই, ওর কোনোদিন আসবো কিনা জানি না। আমার জুনায়েদ আমার কলিজার টুকরা আমারে টাইনা টাইনা আইনা হাজির করছে, বড় ভালো মানুষ, 8টা ভাই আব্বা আম্মা নিয়ে সংসার করতে আছে, একটা কাজের কাজ করছে রে। এই মাহফিলের মাধ্যমে এই এলাকার মানুষগুলারে কোয়াত শোনার ব্যবস্থা করে দিছে, ঠিক কিনা? এই মাহফিলের ওজন তোমরা বুঝো নাই, আমরা যারা জীবিত আছি আমরাও বুঝি নাই। এই মাহফিলের ওজন বুঝছে যারা মাটির নিচে কবরে আছে, যারা কবর দেশে আছে, তারা মাহফিলের ওজন বুঝছে। আমরা তোমরা মাহফিলের ওজন বুঝি নাই। আমি কিতাবে পাইছি, কোথাও যখন মাহফিল হয় রুহানি হালাতে, যাদের আব্বা আম্মা কবরে, তারাই মাহফিলের চারুগুল দিয়া দাঁড়ায়, তো ফেরেস্তায় দেখে, তুমিও দেখো না আমিও দেখি না, ফেরেস্তায় জিগায়, কি গো তুমি এখন ইয়া মাহফিল খেয়েছি কিন্তু গরমের ভিতরে? কয় ভাই ও ফেরেস্তা, নাগাই শরীফের সাবুজুর আইছে, আমার ফুতো মাহফিল আইছে, আমি দোয়া নিতাম আইছি, আমি সারা জীবন হুন্না আইছি,
ফুতে দোয়া করলে বিলে মার কবর জান্নাত হয়ে যায়। আমি দোয়া নিতাম আইছি, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবর জান্নাত হইছে নি। যারা আব্বা কবরে শোয়াইছো, আম্মা কবরে শোয়াইছো, দোয়াটা না কইরা কেমনে উঠলা রে আব্বা? কারেন্ট গেছে, তুমি মনে করছো এই সুযোগে উঠটালাই না। তোমার আব্বায় ছাইয়া রইছো কবরতে, তোমার আম্মায় ছাইয়া রইছো কবরতে। এই আব্বায় রেখে যাওয়া যে ঘরটা, এইটাতে তো তুমি ঘুমাও। আব্বায় যে জমিনটি কিনা দিছে, এই দিয়ে তো শ্বাস কইরা খাও। মনে আসেনি তোমার মায় মরার আগে দিয়া একটা ফাতলা খেতা তোমার সিলাই দিয়া গেছে। লেল্লিরা বাতাস আইলে, কয় ফোঁটা বৃষ্টি হইলে, হালকা ঠান্ডা লাগলে তুমি মার সেলাই করা কাঁথাটা গায়ে দিয়া ঘুমাও। একদিন দি কবরের কাছে গিয়া জিগাইলা না, আম্মা তোমার কবর জান্নাত হইছে নি? একদিন দি জিগাইলা না, আম্মা আম্মা গো কেমনে কবরে থাকো গো আম্মা? এই খোলা আকাশের নিচে একটা ফোঁটা বাতাস নাই, একটা গাছের পাতা লড়ে না, গরমে মানুষ অস্থির, চতুর্দিক দিয়া মাটি। এই মাটির কবরে তুমি কেমনে ঘুমাও? একদিন দি ডাক দিয়া জিগাইলা না, আমার আব্বা নাই। আমি মাঝে মাঝে আব্বার কবরের কাছে গিয়া বসি, আব্বারে ডাক দিয়া জিগাই, আব্বা ও আব্বা আপনি কবরে কেমনে থাকেন? আপনার কবর জান্নাত হইছে নি? আমি আব্বার লোকে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। ও সুনাশনের মুসলমান, আমি যদি আর কোনোদিন না আসি, একটা কথা শুধু মনে রাখো, তোমাদের মাহফিল আইসা আজকে আমার মনটা একটা সাক্ষী দিছে। 33 বছর ধরে মাহফিল করি মুশতাক ফয়েজি, বাংলার আনাচে কানাচে, পৃথিবীর কত জায়গায় আল্লাহ আমারে নিয়ে গেল। মাহফিলও কদম দিলে আমি টের পাই মাহফিলের অবস্থাটা কেমন। আজকে তোমাদের সোনাসার মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। আজকে সারাটা দিন কুমিল্লা শহরে বৃষ্টি হয়েছে। আমি ফোন দিয়া জিজ্ঞেস করছি আমি কি আসবো? হুজুর বৃষ্টি হোক আর তুফান হোক মাহফিল হইব, কাম লাগলে ঘরের ভিতরে হইব, আপনি আইয়া পড়েন। মার হাবা করতেন না? আমার মনটায় সাক্ষী দিছে তোমরা মাহফিলটা কবুল। এই কবুল হওয়া মাহফিলটাতে আব্বা আম্মার লাগে একটু দোয়া করার দরকার আছে নিও, কথা কোনো দরকার আছে নিও, একটা দোয়া করতে রাজি আছেন নি? আমরা সবাই মিল্লা আগে নিজের গোনাটি মাফ করাই না, তো না আমরা দোয়াটা কবুল হইতো। গোনাগারের দোয়া কবুল হয় না, আর তওবা করলে গোনা থাকে।